হযরতুল হাস আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাসিল্লাহুল আলী, হযরতুল হাস আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাসিল্লাহুল আলী হুজুরকে একটি উপহার সামগ্রী তুলে দিলেন। অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সুযোগ্য সদস্য মনসুর আলম মজুমদার। অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সুযোগ্য সদস্য মনসুর আলম মজুমদার। আমি মনসুর আলম মজুমদারকে আজকের মাহফিলের সুযোগ্য প্রধান আয়োজন মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী সাহেবকে তুলে দেওয়ার জন্য সবিনয় জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি তকরীর পেশ করবেন আজকের মাহফিলের সুযোগ্য প্রধান আলোচক, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল হাস আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাসিল্লাহুল আলী। আমি হুজুরকে হুজুরের মূল্যবান তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وأهل بيته وعترته الذين هم نجوم الرشد ومصابيح الهدى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا. জোরে জোরে মোহাব্বতের সুরে আল্লাহুম্মা محمد وعلى آله मैं भिखारी वो करीब उनका खुदा उन्हों से वजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की. अल्लाहुम्मा मुहम्मद वाला आले सैयद. वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ है खलीलुल्लाह को
जत रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदीना सलातुन या रसूलल्लाह सलामुन या हर दमे हर वक्त बेजो रोह हजरत पर दरूद जन्नतुल फिरदौस में ला रैब अंतुम तदखुलून सलातुन या सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह नजर तुइला बिलादिल्लाहि जमाम का खरदलतिन अला हुक्म तिसाली अस्सलाम नूर चश्मे अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बी ज़िदनी इल्मा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং হযরত নূর আলী শাহ রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে দক্ষিণ উদলিয়া অবস্থিত অত্র মাদ্রাসা ময়দানে আজ 6 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ শনিবার আয়োজিত আজিমুশান নুরানি ইমানি রোহানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত নূর আলী শাহ রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল কবির সিরাজি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব আলহাজ জহুর আহমদ চৌধুরী সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি নাজিরহাট বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদ আংশিকের সংসদ সদস্য পদপ্রার্থী, সকলের পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, बाद मगरिब যিনি तकरीर पेश করেছেন हजरत जंगी पीर इस्लामिया सुन्निया दाखिल मदरसार प्रतिष्ठाता हजरतुल हाज अल्लामा मुफ्ती अब्दुल আজিজ রেজভী জিদা মজদুহ, এবং আমার পূর্বে যিনি দীর্ঘ সময় তকরির পেশ করেছেন গাউসিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সুপার মুজাহিদ মিল্লাত ওয়াইজ শির বয়ান অত্র এলাকার সর্বজন সুপরিচিত হযরতুল আল্লামা মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী দামাই ইকবালুহু,
এবং তাহিরিয়া সাবরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সহসুপার হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী জিদা মজদুহ বক্তব্য রেখেছেন। ৮ নং মেকল ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ, সর্বজন পরিচিত, অত্যন্ত সহজ সরল মনের মানুষ, আমার অতীব শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব। এছাড়াও স্বাগত বক্তব্য রেখেছেন হযরত নূর আলী শাহ সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী সাহেব। মঞ্চ উপবিষ্ট হজরাতে মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আযম, বরাদরান ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, খুতবায়ে মাসাজিদ, ফুকাহায়ে দ্বীন ও মিল্লাত, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার, তাকরীর করার, তাকরীর শোনার, সে মোতাবেক আমল করার আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু তৌফিক দান করেছেন। মহব্বতের সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বেশি আলম, আল্লাহর পরে तमाम সৃষ্টি জগতে, in the whole world and total universe, পুরা কায়নাতে বাদাল খুদা বাদাল আল্লাহ, আল্লাহর পরে মান কানা ইনদাহু কাসীরুল উলুম, যার কাছে অনেক অনেক ইলম রয়েছে, উনি হচ্ছেন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের ইলম, পরের ইলম, বাতিনের ইলম, জাহিরি ইলম, ছোট ইলম, বড় ইলম, দেখা ইলম, অদেখা ইলম, পৃথিবীতে যতগুলো বিষয় আছে সব বিষয়ে সবচেয়ে বেশি ইলম আল্লাহর পরে। উনি হচ্ছেন আমার পেয়ারা নবী, যাকে খুদ আল্লাহ পাক নিজে ইলম শিখিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় নবীজিকে ইলম কে দিয়েছে, নবীজিকে ইলম কে শিখিয়েছে, নবীজির উস্তাদ কে, এই কথার এই প্রশ্নের উত্তর কোরআন শরীফে খুদ আল্লাহ পাক দিয়েছেন, হাদিস শরীফে স্বয়ং রসুল পাক দিয়েছেন। কোরআন শরীফের উত্তরটা কেমন? আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় প্রভু নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে। তো যিনি শিক্ষা দিয়েছেন তিনি উস্তাদ, যিনি শিক্ষা নিয়েছেন তিনি ছাত্র। শিক্ষা দিয়েছেন হলেন আমার আল্লাহ, শিক্ষা নিয়েছেন মাহবুবে খুদা রাসূলুল্লাহ। সুতরাং সারা পৃথিবীতে আমার নবীর অন্য কোনো উস্তাদ আগেও নাই, বর্তমানেও নাই, কিয়ামত রাত পর্যন্ত নাই। সব সময় আমার নবীজির উস্তাদ হলো সমগ্র সৃষ্টি জগতের প্রভু পালনকর্তা রব্বুল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীতে নবীজির কোনো উস্তাদ নাই। বলেন না, নবীজির কোনো উস্তাদ নাই। তাহলে দুনিয়াতে কারো কাছ থেকে নবীজি এলম শিক্ষা করেনি, জ্ঞান আহরণ করেনি। তো তোমাদের আমাদের কাছ থেকে যখন নবীজি কোনো কিছু শিখেনি, তখন পৃথিবীর মানুষ কেমনে জানে নবী কি জানে আর কি জানে না? বিভিন্ন মাদ্রাসার হুজুরেরা বলে, প্রফেসররা বলে, প্রাথমিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এরা বলে কি রসুল ওটা জানে ওটা জানে না, এই জ্ঞান আছে ওই জ্ঞান নাই। তুমি কেমনে জানো? রসুল কি তোমার কাছ থেকে শিখছে নাকি? তুমি কি রসুলের উস্তাদ নাকি? হুজুরকে কি তুমি শিখাইছো? না। লা মকানের খোদা, সারা কায়নাতের স্রষ্টা আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবীকে নিজে শিখিয়েছেন, আল্লাহর পরে মুস্তাফার এলমের কোনো কুল কিনারা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মখলুকের এই ক্ষমতা নাই আমার নবীর এলম ওজন করবে, সম্ভব নয়। এটা সম্ভব নয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষা দেওয়ার জন্যে, শিক্ষা নেওয়ার জন্যে নয়। বুইস্তু মুআল্লিমান, আমি টিচার হিসেবে জমিনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে টিচার হিসেবে শিক্ষা দেওয়ার জন্য জমিনে এসেছেন, শিখেছেন কার থেকে? আপনার উস্তাদকে আপনারা কে শিখিয়েছেন? বলে কোরআন দেখো, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বন্ধু, আপনার সিনার ভিতরে আগে যেই কোনো রকমের ইলম আগে ছিল না, আমি আপনাকে সব ইলম দিয়ে আপনার সিনাকে ভরপুর করে দিয়েছি। আমার নবীর সমস্ত ইলমের শিক্ষক মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সৃষ্টি জগতে নবীদের আর দ্বিতীয় কোনো উস্তাদ, বলেন না, উস্তাদ নাই। তো নবীজি পৃথিবীতে শিখার জন্য এসেছেন না শেখানোর জন্য এসেছেন? শেখানোর জন্য। এটা কোরআনে আছে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব শিখাবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। তো কোরআন এবং বিজ্ঞান নবীজি আমাদেরকে শিখাবেন। শিখে আসছেন কার থেকে? দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সব এলম দিয়ে মুস্তাফার সিনাকে ভরপুর করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, পৃথিবীতে সবচেয়ে বেশি আদব আল্লাহ শিখিয়েছেন আমি নবীকে। আমি পৃথিবীর কারো কাছ থেকে আদব শিখিনি, আমি নবীজি আদব শিখেছি কার থেকে? বলেন না কার থেকে? এই জন্য সৃষ্টি জগতে সবচেয়ে বেশি বিনয়ী আদবওয়ালা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়া আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমাকে শিখিয়েছেন আমার প্রভু, আর আমাকে উত্তম জ্ঞান দান করেছেন আমার প্রভু। তাহলে নবীজি বলেছেন আমি শিখেছি কার থেকে? আল্লাহর থেকে। তো আল্লাহ যারে পড়ায় তার জ্ঞান কম না বেশি? বলেন না। আমরা তো শিখছি আমাদের আরেকজন উস্তাদ থেকে, ওনার জ্ঞানও সীমিত, আমাদের জ্ঞানও সীমিত। যদিও ওনার জ্ঞান আমাদের থেকে অনেক কি উস্তাদ হিসেবে বেশি, কিন্তু আমার আল্লাহ যার জ্ঞান অসীম, সেই মহান রব্বুল আলামিনের খাস স্পেশাল পদ্ধতিতে আয়োজনে আমার নবীজি আল্লাহর থেকে এলম শিখেছেন। মখলুক হিসাবে কুল কায়নাতে নবীজির এলম পৃথিবীর সব 18,000 মখলুকাত থেকে আমার নবীর এলম কোটি 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 গুণ বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক বলতেছে, নবী আমি আপনারে এত এলম দিয়েছি যেই এলমের
কুল কিনারা করার মতো শক্তি অন্য কোনো নবী রাসূলেরও নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের তো দূরের কথা, আমার নবীর আগে আরো নবী রাসূল গেছে না, তাদের পক্ষেও আপনার জ্ঞান ওজন করা সম্ভব নয়। এখন বলেন, এতগুলো এলম থাকার পরেও আল্লাহ পাক আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল, নবী আপনি বলুন, রব্বি জিদনি ইলমা। নবী কে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, ওগো আল্লাহ, ওগো নবী আপনি আমার কাছে বলুন, হে আল্লাহ তুমি আমার এলম বাড়িয়ে দাও, আমার এলম বাড়িয়ে দাও, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে কোটি গুণ বেশি এলম আমার নবীকে আল্লাহ পাক দেওয়ার পরেও আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছে, যাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। এত বেশি জ্ঞান থাকার পরেও যিনি জ্ঞানের জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন, তাহলে বোঝা যায় এলমের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এলমের চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। ইমাম আবু দাউদ আস-সুনানের মধ্যে, ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে, ইমাম ইবনু মাজাহ সুনানে ইবনু মাজার মধ্যে, ইমাম ইবনু হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আল্লামা ইমাম ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে, মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রুহুল মাআনির মধ্যে, আল্লামা ইমাম গাজালি মুকাশিফাতুল কুলুবের মধ্যে, আর অনেক কিতাবের মধ্যে আছে। আমার নবীজি ইরশাদ করেছেন, সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইন্না ফাদলাল আলেমে আলাল আবেদে কাফাদলিল কামারে লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়ায়ে ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান বাল ওয়ারাসুল ইলমা। আমার নবীজি হাদিসে পাকের ইরশাদ করেছেন, ইবাদতকারী আর ইলম অর্জনকারী হক্কানি রব্বানি আলেম এবং একজন পরহেজগার ইবাদত গুজার, দুজনের মাঝখানে তুলনা হলো আবেদ তথা ইবাদতকারী নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, উমরা, হজ, খাইরাত, ভালো কাজ, নেক কাজ যারা করে ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, এমন বান্দার উপর একজন আল্লাহওয়ালা সহি আকীদার সঠিক আমলের পাবন্দি আলেমের মর্যাদা কোটি কোটি তারকার উপর, চন্দ্র কোটি কোটি তারকার উপর পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা যেমন কোটি কোটি ইবাদতকারীর উপর হক্কানি রব্বানি আলেমের মর্যাদা তেমন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদার অনুসারী আলেমরা নবীর উত্তরসূরি, নবীজির উত্তরসূরি। কেননা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কানা কড়ি টাকা পয়সা রেখে যায়নি। বাল ওয়ারাসুল ইলমা, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় আসমানি ইলম, লৌহে মাহফুজের ইলম, কোরআনের ইলম, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে দামি জিনিস ইলম তারা জমিনে রেখে গিয়েছে। সেই নবীজির রেখে যাওয়া সম্পদ আসমানি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়া, জুহুদ, তাসাউফ, সুলুক, তাজকিয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এর ইলম যেই বান্দায়ে খোদা, যেই বান্দায়ে মুমিনের দিলের ভিতরে হামিল হবে, ওয়াহাবি হবে, রক্ষণাবেক্ষণ করবে, অবস্থান করবে, সেই ইলমের নূরের কারণে সেই আলেম হক্কানি রব্বানি আলেম নবীর উত্তরসূরি হয় এবং সেই আলেমের মর্যাদা পূর্ণিমার রাতে
কোটি কোটি তারকার উপর চন্দ্রের মর্যাদা যেমন, সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি ইবাদতকারীর উপর একজন হক্কানি রব্বানি সঠিক কোরআন হাদিসের আলেমের হামেল, যার আকীদাও সহি আমলও সহি, এমন আলেমের মর্যাদা তেমন, কারণ সেই আলেম নবীর উত্তরসূরি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আলেম তৈরি হওয়ার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? দরকার আছে। আপনি বাসায় বসে আলেম তৈরি করতে পারবেন না। আলেম তৈরি করতে হলে আরেকজন আলেমের কাছে আপনার ছেলেরা পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময় শরীয়ত এবং তরিকতের ইমাম আলেম হয়ে, ফকিহ হয়ে, ফিকহের জ্ঞান নিয়ে, ওলিদের ইমাম হয়ে দুনিয়াতে আসার পরেও মাদ্রাসায়ে নিজামিয়া বাগদাদে গিয়ে তৎকালীন বিখ্যাত আলেমদের কাছ থেকে ইলম অর্জন করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিগাহে अश्क मस्ती है वही अव्वल वही आखिर, वही कुरान वही फुरकान वही यासीन वही ताहा। बरकत बोलুন না সুবহানাল্লাহ। এজন্য একটি ফরজ মাসালা, যেই মাসালা না জানলে গুনাহ হবে এবং জানলে গুনাহ থেকে কি বাঁচতে পারবে, সেরকম একটি মাসালা একটি মজলিসে বসে শিখা 1000 নফল নামাজ পড়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। বহুর হাতে যাইর হইও বরগরে হরা সুবহানাল্লাহ। একটি কোরআন হাদিসের মাসালা শিখা, এক চ্যাপ্টার কোরআন হাদিসের ইলম শিখা 1000 রাকাত নফল নামাজ থেকে কি বড় করে বলেন তো। এখন দেশে যারা হাজার হাজার নফল নামাজ পড়ে আর মসজিদে মাদ্রাসায় যারা মানুষদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেয়, এবারে আপনি চিন্তা করেন আলেমের দাম কতটুকু, সাধারণ যারা পাবলিক আছে ইবাদত করে 24 ঘন্টা তাদের দাম কতটুকু। সত্যিকারের দ্বীনের হক্কানি রব্বানি আলেম, যার কাছে ইলমও আছে, ইলম অনুযায়ী আমলও আছে। বলেন যার কাছে, আরে জবান খুলে কথা কন না, যার কাছে কি আছে? ইলম আছে। ইলম মানে কি? জ্ঞান। যার কাছে ইলম আছে সেই ইলম অনুযায়ী কি আছে? আমল আছে। বলেন যার কাছে ইলম আছে, ইলম অনুযায়ী কি আছে? আমল আছে। তার মানে আলেমে বা আমল। অনেক আলেম আছে, ইলম আছে কিন্তু আমল করে না। মাসিরও কয় দেয় নিজে আমল ন করে। মাসিরও কয় নামাজ পড়া ইতে হলো নামাজ ইতে ভইতে নাই। মাসিরও হয়তো আলাম ন হাই ইতে হারামত আগে। মাসিরও হয়তো মিশাতা না ও ফইলে বিসমিল্লাহ করে হয়তো মিশা হতা। মানে ইলম আছে কি নাই? বরকত বলেন। এই ইলমের 2 টাকার দাম নাই। এই ইলম তারে দুজখে নিয়ে যাবে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আমিলা বিমা আলিমা সাইওয়ারিসুহুল্লাহু মা লাম ইয়ালাম। যে যতটুকু জানে সেই যদি সেই অনুযায়ী আমল করে, যেই জ্ঞান এখনো তার সিনাতে আসেনি, আল্লাহ তার আমলে খুশি হয়ে বাকি ইলমও তার সিনার মধ্যে দিয়ে দেয়। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দামি হয় কখন? ইলম অনুযায়ী আমল করলে। বলেন না, আলেম আল্লাহর কাছে দামি হয় কখন? ইলম অনুযায়ী আমল করলে। তাহলে ইলম এবং আমল দুটোটা শিখতে হলে মাদ্রাসার বিকল্প নাই। তো ঠিক হইলে ডর করে খাও হতায় কি ভুল হয় না? বর করে বলেন ঠিক কিনা? মাদ্রাসা তোমার আর ওয়াজ করতে আরে নমাতির তোমার হাতে কেন হত্যা সিদি আয় হই দেখা দে আর হনদিন স্তম্ভ শেষ।
না আয়ুকও নাই তারা তো আইন পড়ব কিন্তু আর তো বিভিন্ন সামনে আছে না ব্যস্ততার মানুষ আর বাচ্চা অসুস্থ আর ওয়াইফেরও দিয়ে রে মেডিকেল ফাটাই আর টাইম বরাবর হতা বরাবর আগে তার যদি আর একটু দেরি হবে হইলে বাচ্চা করে ডাক্তার দেখাই রাখতে আর কিছু কাজ সামনে আছে না মানুষ শুরু হইলো শুরু অনুযায়ী কিছু কাজ কাম তো আছে সামনে তো নিয়ে খেয়াল লাগবেন কোনো দোষ দিদি না এলে ওই যে একটু খেয়াল লাহর নাম দরকার আল্লাহ তৌফিক দান করো মাদ্রাসা দিয়েছেন বড় কথা নয় মাদ্রাসা ধরে রাখা বড় কথা সামরা দিয়ে জাকাত দিয়ে ফিতরা দিয়ে টাকা দিয়ে শক্তি দিয়ে কথা দিয়ে বুদ্ধি দিয়ে সবাই মিলে দেশ এবং বিদেশ থেকে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন মহব্বত করবেন কারণ এই প্রতিষ্ঠান থেকে কোরআন হাদিসের ইলমের খুশবু বের হবে আর এই খুশবু জিন্দাকেও আরো শক্তিশালী করবে মুর্দার কবরকে জান্নাতের বাগান করবে বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে একটি মাদ্রাসার ইলমের খুশবু শুধু জীবিতরা উপকৃত হয় না কবরে যারা শুয়ে থাকে তারাও কি হয় কেমনে উপকৃত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে ইমাম আবু ইয়ালা মুসনাদ আবি ইয়ালার মধ্যে ইমাম তাবরানি আল মুজামুল আওসাতের মধ্যে ইমাম খতিব আত-তাবরিজি মিশকাতুল মাসাবিহের মধ্যে ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে ইমাম ইবনে আদি আল কামিলের মধ্যে এবং আল্লামা ইমাম উকাইলি কিতাবু দুআফাই রিজালের মধ্যে আল্লামা আজুলুনি কাশফুল খাফার মধ্যে আর অনেক কিতাবের মধ্যে ইমাম বাইহাকি কিতাবুল আদাব এবং কিতাবুল মাদখালের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন এই হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর 10 বছরের খাদেম ছিলেন খাদেমুর রাসূল সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন ওনার থেকে হাদিস হযরত ইবনে সিরিন বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি মুসান্নাফ ইবনে দিনার বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি হযরত ইমাম জুহরি বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি ইমাম মাকহুল বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আবি তালহা বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি হযরত মুসলিম আল আওয়ার হাদিসটি বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি আসিম আল আহওয়াল বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি সাহাবাতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ওনার থেকে হাদিসটি জিয়াদ বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এই ছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন মুস্তাফা নূরানী জবানি ইরশাদ করেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের উপর জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর আযাব থেকে বাঁচতে জান্নাতে প্রবেশ করতে কবরের নাজাতের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জন্য হাসরের নাজাতের জন্য এবং আল্লাহর আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ এবং রাসূলের রেজামন্দি খুশনদি মারফত হাসিল করার জন্য জরুরিয়াতে দ্বীন যে সমস্ত ইলম অর্জন করা কর্তব্য পাক নাফাক হালাল হারাম মারিফতে খুদা মারিফতে মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনার জন্য যতটুকুন ইলম দরকার অতটুকুন ইলম অর্জন করা জন্মগতভাবে প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ বড় করে বলুন না সুবহানাল্লাহ এবং সে ইলম হতে হবে মদিনাতুর রাসূলের সিনায়ে পাক থেকে শয়তানের কদম থেকে নয় কথা বলেন ঠিক কি না পৃথিবীতে মানুষের কাছে দুই ধরনের ইলম আছে এক ধরনের ইলম আছে শয়তানের কাছ থেকে এরা সব শয়তানের অনুসারী আরেক ধরনের ইলম আছে আমার কামলিওয়ালা নবীর সিনায়ে পাক থেকে মাওলা আলী শের খুদা হয়ে সারা পৃথিবীর হক্কানি রাব্বানি উলামায়ে কেরামের সিনার মধ্যে মদিনার ইলম লৌহে মাহফুজের ইলম কোরআনের ইলম আসমানের ইলম সবচেয়ে দামি জিনিস এটা যখন কারো ভিতরে আসে তখন তার অন্ধকার কলব
এলমের নূরে আলোকিত হয়, চেহারা আলোকিত হয়, কথা হিকমতওয়ালা হয়। তার মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে, তার থেকে দিন ধর্মের মাসালা, ফুয়ুজাত, তালিমাত, তাফসিরাত, তৌজিহাত শিখা সম্ভব হয়। এই আলেম জমিনে থাকলে জমিনওয়ালার লাভ, কবরে গেলে কবরওয়ালার লাভ, কিয়ামতের মাঠে গেলে মাহশরওয়ালার লাভ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম সগীর জিন্দাবাদ, जिंदाबाद। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है अगर उसमें कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। बरकर बोलो ना सुभान अल्लाह। अदबुगा अस्त ज़ेरे आसमाजुब अर्श नाज की तर नफ्स गम करदमी आयत जुनैदो बाइज दोई जा। बरकर बोलो ना मरहबा। नबीजी बोलें इजा माताल इंसानु, मानुष যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার দুনিয়ার মতো আমল করা অসম্ভব হয়ে যায়। তার আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মানে সে নিজে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। এখন আপনি মাহফিলে বসে ভালো কাজ করতেছেন, এখন মারা গেলে আর ভবিষ্যতে মাহফিলে বসার সুযোগ নাই। আপনি এশারের নামাজ পড়ে এসেছেন, ফজরের নামাজ পড়বেন, এখন মারা গেলে আর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহলিল, তাকবীর পড়তেছেন, মারা গেলে আর পড়ার সুযোগ নাই। পৃথিবীতে যত ভালো কাজ খারাপ কাজ আছে সব কাজকে বলে এক কথায় আমল। মানুষ মারা গেলে আমল কি হয়ে যায়? বড় করে বলেন কি হয়ে যায়? তবে ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটি পদ্ধতিতে ময়্যতের কবরে নিজে আমল করা বন্ধ হয়ে গেল সওয়াব চালু থাকে। সওয়াব কি থাকে? চালু থাকে। আমি মারা গেছি, আমার পক্ষ থেকে সব কাজ করা বন্ধ, কিন্তু আমি যদি তিনটা কাজ করে যাই তাহলে আমি নিজে করতে না পারলেও আমার কবরে দুনিয়া থেকে কি আসবে? সওয়াব আসবে। নাম্বার 1 সাদাকাতুন জারিয়া। ওই সাদাকা, যেই সাদাকা জারি থাকে, কি থাকে? প্রবাহমান, চলমান থাকে। এটা কেমন সাদাকা? যেমন একটি নলকূপ দিলেন, যেমন একটি খাল খনন করে দিলেন, যেমন একটি গাছ রোপণ করে দিলেন, যেমন একটি মসজিদ দিয়ে দিলেন, যেমন একটি রোড, কালভার্ট, ব্রিজ, মুসাফিররা রাস্তায় চলতে চলতে ক্লান্ত হলে বিশ্রাম নেওয়ার জন্য মুসাফিরখানা করে দিলেন, যেমন একটি মাদ্রাসা, কোরআনের এলমের চর্চা, হাদিসের এলমের চর্চা, ফিকহের এলমের চর্চা, তাসাউফ, জুহুদ, সুলুক, তাজকিয়া, শরীয়ত, তরিকতের এলমের চর্চা করার জন্য দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করে গেলেন, অথবা আপনি কোরআন শিক্ষার প্রতিষ্ঠা করে গেলেন, হেফজখানা দিয়ে গেলেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুন জারিয়াতুন, যেই সাদাকা জারি থাকে, ভালো কাজ। সদকায়ে জারিয়া দুই ধরনের হয়। সদকায়ে জারিয়া যদি গুনার কাজ হয় তাহলে ময়্যতের কবরে গুনায় যাইতে থাকবে। সদকায়ে জারিয়া যদি সওয়াবের কাজ হয়, ময়্যতের কবরে যিনি দিয়ে গেছেন তার কবরে সওয়াব যাইতে থাকবে। আপনি যদি একটি সিনেমা হল বানিয়ে যান তাহলে এখান থেকে সদকা যাবে মারফিটের সদকা, আপনার কবরে যা যাবে 24 ঘন্টা উল্টায় ফুলটায় আপনারে কি ফেরেশতারা বাম্বু দিয়ে কি মারবে। এটা শান্তির সদকা না, এটা হইল অশান্তির সদকা। এটা জান্নাত পাওয়ার সদকা না, এটা দুজকে যাওয়ার সদকা। কথা বলেন ঠিক কিনা? এই যে হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা আপনারা সবাই মিলে প্রতিষ্ঠা করেছেন, এখানে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসা যতদিন থাকবে, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমিন, টিন, ইট, সিমেন্ট, বালু, পাঙ্কা, আইপিএস বা টাইলস দিয়ে, বালু দিয়ে, রড দিয়ে
চেয়ার দিয়ে, টেবিল দিয়ে, বেঞ্চ দিয়ে, বিভিন্ন কার্পেট দিয়ে, যা যা প্রতিষ্ঠান লাগে, প্রতিষ্ঠান কেন দিয়েছি? ভাত খাওয়ার জন্য আর ঘুম যাওয়ার জন্য না, দ্বীনের ইলম চর্চা করার জন্য। আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে হেরার গুহায় আমার নবীর কলবের ভিতরে 30 পারা কোরআন শরীফ যে নাজিল হয়েছে, সেই কোরআনের ইলম শিখার জন্য, আমার নবীর নূরানি জবান থেকে লক্ষ লক্ষ হাদিস যে উনি বয়ান করেছেন, সেই হাদিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি প্রথমে নিজে শিখে তারপরে মানুষের শিখার ব্যবস্থা করে। আপনারা কেউ কেউ নিজেরা শিখেছেন, আবার কেউ কেউ শিখতে না পারলেও সবাই মিলে বাকিদেরকে শেখানোর জন্য ব্যবস্থা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি বাকি ব্যক্তিদের থেকে উত্তম। কারণ কেন উত্তম? তার কাছে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান এই কারণে না, সে বেশি সুন্দর যে এই কারণে না, তার কাছে অনেক অনেক নেতাকর্মী আছে, পিছনে 2, 4, 50, 20 জন, 30 জন, 40 জন, 100 জন, 1000 জন হাঁটে, কোটি কোটি টাকা আছে, এই জন্য না। সে রাসূল এবং নবীদের উত্তরসূরি রেখে যাওয়া সম্পদ, আসমানি দৌলত, ইলম পৃথিবীর মানুষের কাছে চর্চা, বিস্তৃণ এবং বিতরণ করার জন্য একটি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন। এই বান্দা যদি কবরে যায়, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলমের ব্যবস্থা করেছে যে ইলমের দ্বারা পৃথিবীর মানুষেরা উপকৃত হচ্ছে। আল্লাহ, রসুল, দিন, ধর্ম, জান্নাত, জাহান্নাম, হালাল, হারাম, পাক না পাক, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব চিনতেছে। এরকম একটি ব্যবস্থা করে যাওয়ার কারণে ওই বান্দার কবরে যতদিন এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান ইত্যাদি কোরআনের তাফসীরের তালিম হবে, হাদিসে মুস্তাফার চর্চা হবে, ফিকহ ফতোয়ার ইলম শিক্ষা দেওয়া হবে। ততদিন যারা যারা এই মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করেছে, শুধু লিইউহিয়া বিহিল ইসলাম, ইসলামকে জিন্দা করার জন্য, সুন্নিয়তকে প্রসার করার জন্য, আশকে মুস্তাফা মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, আল্লাহ যে একজন আছে না দেখেও তারে বিশ্বাস করা, সিনা অন্তরে জায়গা দেওয়ার ব্যবস্থা করার জন্য, কাল কিয়ামতের ময়দানে এলাকার মানুষেরা, আল্লাহর বান্দা নবীর উম্মতরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের রাস্তা পথ সুগম করে দেওয়ার জন্য, ভালো নিয়তে যারা এই মাদ্রাসা দিয়েছে, তারা কবরের ভিতরে শুয়ে থাকলেও আমার নবীর হাদিস মোতাবেক তাদের কবরে ডজনে ডজনে, লাইনে লাইনে, ধারে ধারে কিয়ামত পর্যন্ত সওয়াব অটোমেটিক যাইতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বলেন, ইলমের দ্বারা জিন্দা যেমন লাভবান, মরার পরে মুর্দাও কি? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা চারটিখানি বিষয় নয়, অনেক মূল্যবান বিষয়। আপনি একজন একজন করে পড়াইলে কয়জনকে পড়াইতে পারবেন? কিন্তু যদি একটা প্রতিষ্ঠান আপনারা সবাই মিলে যদি ধরে রাখতে পারেন, হাজার হাজার মানুষ দিন ধর্মের ইলম পাবে, শিক্ষিত হবে, রসুল খোদার ইশক মোহব্বত শিখবে, আহলে বাইত রসুলকে চিনবে, সাহাবায়ে কেরামদেরকে চিনবে, খোলাফায়ে রাশিদিনদেরকে চিনবে, আল্লাহর ওলিদেরকে চিনবে, আজওয়াজুল মুতাহহারাতদেরকে সম্মান করবে, রসুল পাকের জাত এবং সিফাত, নসল এবং কবিলা, হুজুরের বাইত এবং নফসকে জানবে, এবং কিয়ামতের ময়দানে সফল হওয়ার জন্য সঠিক রাস্তা অবলম্বন করা শিখবে। এই মাদ্রাসার মাধ্যমে ফ্যাক্টরিতে মাল তৈরি হয়, শোরুমে মাল শোরুমে দেয়। কথা বলেন ঠিক কিনা? শোরুমে মাল তৈরি হয় না, ফ্যাক্টরিতে মাল বিক্রি হয় না, তৈরি হয় ফ্যাক্টরিতে, বিক্রি হয় শোরুমে। আর মুসলমান মুমিন তৈরি হবে মাদ্রাসায়, আর এটার প্রদর্শনী হবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে দিয়ে মসজিদে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসা থেকে না শিখলে মসজিদে গিয়ে কেমনে সে নামাজ পড়বে? সানা, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি, দরুদ, দুআয়ে মাসুরা এবং তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, এগুলা সে সঠিকভাবে তাদিল আরকান সহ, নামাজের আরকান, আহকাম, শরায়ত সহ একটা পরিপূর্ণ পারফেক্ট নামাজ আদায় করার জন্য প্রথমে তার শিখতে হবে। এই শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান দরকার। শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা এলাকায় যত বেশি হবে, সেই এলাকার মানুষ তত বেশি শিক্ষিত হবে। তবে কমিটি নিয়ে মারামারি, দলাদলি, খুনাখুনি
একজনের আরেকজনের বাঁধি নিয়ে মারি ফেলা, পুলিশ দিয়ে ধরে দেওয়া, এগুলো যেই জায়গায় চালু হয় ওই প্রতিষ্ঠান ওই এলাকার জন্য গজব হয়। সবাই মিলেমিশে প্রতিষ্ঠান চালাইবা। প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য যদি একজন আরেকজনের মারি অত্যাখালে ফেলাই দেয়, এই প্রতিষ্ঠান জান্নাতে নিয়ে যাওয়ার সে আপনার ঘরে অন্যদিকে নিয়ে যাবে। মকসদ থাকতে হবে সহি, নিয়ত থাকতে হবে বিশুদ্ধ, সবার খেয়াল থাকতে হবে খেদমতে খুদা, খেদমতে মখলুক, খিলকতে খুদা, আল্লাহর মখলুকের খেদমত, রসুলের দ্বীনের প্রসার। কেন? আমার নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া। আমি লক্ষ লক্ষ হাদিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, কোরআনের আয়াত তোমাদেরকে দিয়ে যাচ্ছি। একটা হাদিস আর আয়াত হলো ইখলাসের নিয়তে, শিক্ষার নিয়তে মানুষের কাছে পৌঁছাই দাও। আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার সম্মিলিত ব্যবস্থার নাম হলো প্রতিষ্ঠান, মাদ্রাসা করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বাংলা অর্থ হলো বিদ্যালয়। প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলোও যদি মানুষের এলাকার মানুষকে শিক্ষিত করার জন্য সঠিক নিয়তে দেওয়া হয়, তিনিও সওয়াব পাবে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং এই যে হযরত নূর আলী শাহ রহমতুল্লাহি আলাই সুন্নিয়া মাদ্রাসা আপনারা সবাই মিলে করেছেন, আমি মনে করি আপনারা এই যুগে একটা মহা ইবাদতের কাজ করেছেন। আলহামদুলিল্লাহ বলে ওইসব ফোতা মাসুর ডেকে আলহামদুলিল্লাহ, ডর করে আলহামদুলিল্লাহ বলা। এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলেরা পড়বে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা লিখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসিরে লিখতেছে যে এক বাবা মারা যাওয়ার সময় তার স্ত্রীকে বলতেছে, তোমার গর্ভে আমার যে সন্তান আছে, আমি তো মারা যাব, বুঝতে পারতেছি মৃত্যু আমার কাছে এসে গেছে। যদি পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয়, আমি তোমার এই নসিহত করতেছি, এই ছেলেরে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। তো ছেলে হওয়ার পরে নির্দিষ্ট বয়সে মা, ওনার ওয়াইফ ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছেন, মক্তবে। প্রথমে তো আর মাস্টার্সে ভর্তি করা যায় না, শিশুরে তো প্রথমে মক্তবেই ভর্তি করতে হয়। প্রথম দিনে কি মৃত্যু পরীক্ষা দিতে পারে? কথা বলে না কেন? প্রথমে সে শিশু শ্রেণীতে পড়বে, তারপরে ক্লাস 1 আর 2 ইত্যাদি ইত্যাদি। সে যখন মক্তবে গিয়ে এই মাসুম বাচ্চা যখন হুজুরের মুখে মুখে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রহমতের দরিয়াতে জোয়ার এসেছে। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা, রে এই মাসুম বাচ্চা আমারে কি বললো? বলে বাড়ি তাআলা উনি আপনারে রহমান রহিম বলেছে। তাই নাকি? ও কি জানে রহমানকে রহিমকে? ও কি বুঝে রহমান আর রহিমত কি? কয় না, বাড়ি তাআলা বুঝে না। দয়া করে মায়া করে উস্তাদের মুখে মুখে মহব্বত করে পড়ছে, বুঝলে হয়তো পরে বড় হলে বুঝবে। আল্লাহ পাক বলে তার মা বাবার অবস্থা কি? কয় মা জিন্দা, বাবা কবরে। কবরে কেমন আছে? কয় আযাবে আছে। আল্লাহ বলে এই মাসুম ছেলে আমারে রহমান রহিম বলার পরে তার বাবা কেমনে আযাবে থাকবে? ও তো আমারে দয়াবান দয়ালু বলেছে। তোমরা সাক্ষী থাকো, আমি তার বাবার আযাব স্থায়ীভাবে মাফ করে দিলাম, তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন, একটি মাদ্রাসাতে একটি শিশু পড়লে কিরকম উপকার হয় মা বাবার। আর আপনারা শিখেন হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তাদের হাট্টিমা টিম টিম। হ্যাঁ, যার মাথায় শিং আছে সে কি ডিম পারেনি কোনোদিন? হ্যাঁ, ছাগলের শিং আছে, ছাগলের ডিম পারে, মুরগি ডিম পারে, মুরগির মাথায় শিং আছে। ডাহা একটা মিশা কথা ছেলে বলারে শিখাচ্ছেন, এটা কোনো কথা হইল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু আওলাদাকুম সিবিয়ানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তানদেরকে, তোমার শিশুদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তয়্যিবা মাসুম ছেলের মুখে তুমি শিক্ষা দাও। এই ছেলে এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন তোমার নাজাতের উসিলা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনদার এলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন। তোমার ছেলে মেয়েদেরকে 3টা জিনিস শিখাও। 1 নাম্বার হুব্বা নবিয়্যিকুম, তোমাদের নবীর মোহাব্বত শিখাও। তোমার নবীর বয়স কত ছিল? তোমার নবীর জন্মের আগে বাবা কখন মারা গেছে? তোমার নবীর মা কত বছর বয়সে মারা গেছে? তারপরে ওনারা কে লালন পালন করছে? উনি বড় কখন হয়েছে?
কার কার ঘরে বড় হয়েছে, উনি কি খাইতেন, উনি কি পড়তেন, ওনার দিন কেমন যাইতো, ওনার রাত কেমনে যাইতো, উনি কয় বছর বয়সে বিয়ে করেছেন, প্রথম কারে বিয়ে করেছেন, যারে বিয়ে করেছেন তার ব্যাকগ্রাউন্ড কি, উনি ব্যবসা কেমনে কেমনে করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, ওনাকে কে কে মহব্বত করতো, কাফেররা ওনার সাথে কেমন আচরণ করতো, উনি কিভাবে তাদের সাথে আচরণ করতেন, উনি মসজিদে নববী কখন প্রতিষ্ঠা করেছেন, মক্কা থেকে মদিনায় কেন গিয়েছেন, মক্কাতে কয় বছর ছিল, মদিনাতে কয় বছর ছিল, কয়টা যুদ্ধ করেছে, যুদ্ধগুলো কেন করতে হয়েছে, এই সব কিছু নবীর মুহাব্বত তোমার ছেলেদেরকে শিখাও। কেন? মান আহাব্বানি কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামাহ। আরেক হাদিস আছে মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমি নবীরে মহব্বত করবে কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে, আর যারা আমি নবীকে মহব্বত করবে তাদেরকে আল্লাহ মহব্বত করবে, যারা আমি নবীকে মহব্বত করবে তারা নিশ্চিত মুমিন হিসাবে সার্টিফিকেট দেওয়া হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নবীর মহব্বত শিক্ষা দাও। এই জন্য যত বাতিল ফেরকা আছে তাদের মাদ্রাসায় নবীর মহব্বত চোহাব্বত কিচ্ছু নাই, এখানে আদব নাই, কায়দা নাই, মহব্বত নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই। এরা যেমন সাচ্চা জানোয়ার বাল, এরা নবীকেও মনে করে এদের মতো। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মনে করে আল্লাহর পরে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব, চতুর্দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ, উনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুর নূর, শাফিঈ ইয়াউমিন নুশুর, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, अव्वल मा खलक, साहिब लौलाक, सय्याह अफलाक, नूर मुजस्सम, शफीए मुअज्जम, सैयद बुल्द बनी आदम, साहिबुल मकामिल महमूद, साहिबुल मकामिल मशहूद, साहिबुल शफातिल कुबरा, साहिबुल शफातिल उज़मा, कब्रे हशरे नशरे ফুলসিরাতের গোড়ায় আমাদের মতো সাচ্চা পাক্কা গুনেহগারদেরকে আপন মর্জি মোতাবেক শাফাত দিয়ে তারানেওয়ালা নবী, কামলিওয়ালা নবী, খুদার খুদাই জগতে চতুর্দিক দিয়ে শ্রেষ্ঠ নবী, মহান নবী, সবচেয়ে আলা বালা আরফা ওয়ারাফা বাদহুম দারাজাত। মুস্তাফা বলেছেন আলা কায়েদুল মুরসালিন, আমার নবী বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, এই নবীকে যেই ভালোবাসে না তার ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই। এই জন্য নবী বলেছেন তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত শিক্ষা দাও, কারণ নবীর মহব্বতের নাম ঈমান। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অতএব ছেলে সন্তানদেরকে নবীর আদব, সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের তাজিম, আহলে বাইত রাসূলের মহব্বত, আহলে বাইত রাসূলের তাজিম, নবীর বিবিদের মহব্বত, নবীর বিবিদের তাজিম, নবীর পরিবারের মুমিন সদস্যদের মহব্বত, সদস্যদের তাজিম, নবীর আওলাদদের মহব্বত, তাদের তাজিম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, এদের মহব্বত এবং তাজিম শিক্ষা দেওয়া হয় সব প্রতিষ্ঠানে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে। কথা বলেন ঠিক কিনা? বাকি সব প্রতিষ্ঠানে গতানুগতিক শিক্ষা দেওয়া হয়। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের উস্তাদরাও বেয়াদবি করে নবীর সাথে, ছাত্ররাও বেয়াদবি করে নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উস্তাদ তো দূরের কথা, পাবলিককে যদি আপনি বলেন তোরে 1 কোটি টাকা দেবো তুই নবীর সাথে বেয়াদবি কর, সে বলবে যে জান যাবে, 1 কোটি টাকা গুলি মার, লাথি মারো 1 কোটি টাকাকে, আমার পেয়ারা নবীর সাথে আমি বেয়াদবি করতে পারবো না। দুনিয়াতেও উনার আমার দরকার, কবরেও উনার আমার দরকার, হাসরেও উনার আমার দরকার, ফুলসিরাতেও উনার আমার দরকার। আমাদের বলেছেন শাফাতি লিআহলিল কাবায়ের ইয়াউমাল কিয়ামাতি মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের পাশে বরুজে কিয়ামত কেউ থাকবে না, আমি নবী একমাত্র পাশে থাকবো। সেই নবীর সাথে কেমনে বেয়াদবি করব? জান যায় তো যায়, মুস্তাফার সাথে গুস্তাখি করা অন্য দলের পাবলিক আর আলেমের পক্ষে সম্ভব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম তো দরকিনার হ্যাঁ, পাবলিকের পক্ষেও সম্ভব নয়, কারণ সবাই আশিক রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষা যদি দিতে পারেন, নিতে পারেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কেননা আপনি মুমিন, কারণ কাদ আফলাহাল মুমিনুন। আর এই শিক্ষার জন্য এরকম সুন্নি প্রতিষ্ঠান, এদারা, মাদ্রাসার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। বড় করে বলে আমি, কবরে যদি শান্তিতে থাকতে চান
একটা ছেলে হইলো মাদ্রাসাতে দিবেন, খবর জনর ফরদি এত চিন্তা করে মানে হারে গুফা যদি দিয়ে আসতাম তাহলে তো আজকে খবর তাই সুরা খেলা সত্য হইতু আয় তো আর দেখে মানুষ দয়ুস বদমাইশ তো আর নাই এ দুন ফুয়া জন্ম দি বিয়াগুন বেল্লা বেল্লা করেন গুফুয়া তো মাদ্রাসার নদী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জারা কাবরা আবওয়াইহি আও আহাদিহিমা সুম্মা কারাআ সূরাতাল ইয়াসিন ইয়াউমাল জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা বাররাম। আমার নবী হাদিসে বলেছেন জুমার দিন কোন ছেলে যদি তার মা বাবার কবরে গিয়ে সূরা ইখলাস পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহ পাক সেই মা বাবার গুনাহ মাফ করে তো দিবে ছেলেকে নেককার হিসাবে আল্লাহর খাতায় নাম তুলে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা মাদ্রাসা থেকে আসবে, ঠিক কিনা? এই জোরে বলেন না ঠিক কিনা? সুতরাং মাদ্রাসায় একটা ছাত্র হলেও একটা সন্তান হলেও দিবেন, একটা সন্তান হলেও দিবেন। আপনার সন্তানগুলো আপনার জন্য কবরে কিয়ামতে যেন আযাবের কারণ না হয়। জন্ম দেওয়া বড় কথা না, শিক্ষা দেওয়া বড় কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের যুগে তাদের মুরব্বীরা তাদের ছেলে মেয়েদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা দিত। এই জন্য তাদের ছেলেরা খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, সলফি, মাযহাবি ফটকাট হয় নাই। কিন্তু বর্তমানের মা বাবারা এই শিক্ষা দেয় না, খালি কয় টিয়া কামা, টিয়া কামা, টিয়া কামা, টিয়া কামা, খালি টিয়া ছাড়া জীবনে কিছু ছিল না। দেশে হোক আর বিদেশি হোক, বলখালি হোক আর নোয়াখালী হোক, খালি কয় টিয়া কামা, টিয়া কামা। আগের যুগে বলতো দিন শিখো, ধর্ম শিখো, এলম শিখো, আদব শিখো। এখন এগুলা বলে না, কই টাকা কামা, টাকা কামা, টাকা কামাইয়া তারপরে গাঠটি বাঁধি বাবরে নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে আসে। আরে মিয়া ফোলারে আগে দিন ধর্ম শিক্ষা দাও, ফাঁস কালমা শিক্ষা দাও, কালেমায়ে তৌহিদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজাম্মাল, ইমানে মুসফাল, কালেমায়ে মুফাসসাল, কালেমায়ে রাদ্দ কুফর, এগুলো শিখাও। কালেমা শিখাও, হাদিস শিখাও, দিন ধর্ম শিখাও, আদব শিখাও, আপনার আখলাক শিখাও। টাকা তো অবশ্যই বড় হলে সে ইনকাম করবে, কিন্তু তার ভিত্তি তুমি আগে মজবুত করে দাও, তাহলে পৃথিবীর ওই প্রান্তে গেলেও সেই তোমারে ভুলবে না। সে যখনই হাত তুলবে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি মেডিকেলে গেলে তোমারে দেখতে যায়, তুমি জেলখানায় গেলে তোমারে দেখতে যায়, ফাঁসের বাড়ির কবরস্থানে শুয়ে আসো ফোলা তোমারে দেখতে যায় না কেন? কারণ দেখার মতো ফোলা তো তুমি জন্ম দিতে পারো নাই। কুকুরের মতো 8টা জন্ম না দিয়ে বাঘের মতো একটা জন্ম দিয়ে যাও, তাহলে তুমি কবরে গিয়ে শান্তি পাইবা। আর এই শান্তির জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, মরবে আর কি। ফুয়া তোমার, ভবিষ্যৎ তোমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটিকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে কামিয়াবি নসিব করুক। হযরত নূর আলী শাহ রহমাতুল্লাহ সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের হায়াতে বরকত দান করে, বরকত বলে আমিন। ইয়া নবী সালাম, যাদের কবরে ইয়া রাসূলুল্লাহ দেখিয়েন নূরে নজরে, সুপারিশ করি বেন রাসূল এ আরশ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
में आज मेरी चौरपी श्री गुटिया गंगों से मज बंडारी आला हजरत सदरुल फादिल अल्लामा गाजी शेर बंगला नायबे मुस्तफा केबला हाशिमी नईमी फारूकी शाह आला हजरत सदरुल फादिल अल्लामा गाजी शेर बंगला जिनके हर सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कत बेला मुस्तफा जाने रहमत बेला को सलाम शमे बज में दा मिलाद रसूल ए सलामी आज जाना हो कबूल मदीना के 4000 मदीना के 4 लाखों सलाम मदीना के 4 करोड़ों सलाम मदीना के 4 बेहदो सलाम बलगल उला बिकमालिही कशरत जाब जमालिही हसरत जमिओ हिसालिही सल्लु अलैहि वालिही মুনাজাত হবে মুনাজাতের পরে আপনারা তাবারুকের জন্য সারিবদ্ধ হয়ে বসবেন মুখোমুখি হয়ে সারিবদ্ধ হয়ে বসবেন পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা আছে আমি হুজুরকে সকলের উদ্দেশ্যে দোয়া মুনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام إليك يرجع السلام فحينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء পরওয়ারদিগার আলম হযরত নূর আলী শাহ রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ মহসিনপাড়া প্রবাসী পরিষদ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় অত্র মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত আজকের বিশাল আয়োজন কবুল আর মঞ্জুর করো সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে মাহবুবে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও মুস্তাম্বিয়ে کرام সাহাবায়ে کرام মুহাজিরিন আনসারিন খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবে তাবিঈন আজদাদ রাসূল জাদ্দাত রাসূল আজওয়াজ রাসূল যুরিয়াত রাসূল আহলে বাইত রাসূল ইতরাত রাসূল শুহাদায়ে ইসলাম রুয়াতুল হাদিস জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরায়ে মুবাশশারা পাক পঞ্জতম প্রত্যেকের মাজার পাকে পৌঁছিয়ে দাও গৌসে পাক শাহিনশাহ বাগদাদের মাজার পাকে পৌঁছিয়ে দাও খাজা গরিব নওয়াজের মাজার পাকে পৌঁছিয়ে দাও শাহিনশাহ শ্রীকোটের মাজার পাকে পৌঁছিয়ে দাও হযরত কেবলা আলম বাবাজান কেবলা বিশ্বলি শাহিনশাহর মাজার পাকে পৌঁছিয়ে দাও শাহজালাল ইয়ামানি শাহ ফরান ইয়ামানি মিসকিন শাহ আমানত শাহ গরিবুল্লাহ শাহ বদনামিয়া শাহ বদর শাহ মোহসেন আউলিয়া আব্দুল মালিক আল কুতুবির মাজার পাকে পৌঁছিয়ে দাও আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মাজার পাকে পৌঁছিয়ে দাও শাহ সুফি হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পাকে পৌঁছিয়ে দাও हाजत रवा मुश्किल कुशा ख्वाजा बंगाल ख्वाजा
কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকে পৌঁছিয়ে দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি খালা খালু ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উস্তাদ পীর ও মুর্শিদ ঊর্ধ্বতন অধস্তন বংশ থেকে গত হয়ে যিনি যেখানে দাফন আর কাফন হয়ে মনমন টনাটন মাটি বুকুর উপর নিয়ে রাস্তার ধারে পুকুরের পরে কবরস্থানে শুয়ে আছেন, বিশাল এই আয়োজনের সওয়াব তাদের প্রত্যেকের অন্ধকার কবরে কোটি কোটি গুণ বৃদ্ধি করে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন বালেগ থেকে কবরে যাওয়া পর্যন্ত তাদের, বালেগ থেকে সময় পর্যন্ত আমাদের, আমরা উভয়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যখন যাহা তখন তাহা গায়েব থেকে ব্যবস্থা করে দাও। টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে টেলিফোন করে মিটিং করে সভা করে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে হাড় মাগা মেহনত করে এই মাহফিলকে বার্ষিক সভাকে যারা সাজিয়েছেন, মোহসেনা পাড়া প্রবাসী পরিষদ, এলাকাবাসী, মাদ্রাসা পরিচালনা পরিষদ, তাদের এই খেদমত কবুল আর মঞ্জুর করো। এর পিছনে বেফানা সওয়াব ও বরকত দুনিয়া আখিরাতে নসিব করো। রব্বুল আলামিন যে যে উদ্দেশ্যে তোমার দরবারে হাত তুলেছে, ছোট বড় নারী পুরুষ জওয়ান বুড়া প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও। ওলামায়ে কেরাম আমি গুনাহগারের সাথে হাত তুলেছেন, তাদের আমিন আমাদের প্রত্যেকের হকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন এই এলাকা থেকে যারা ইন্তেকাল হয়ে নানা কবরস্থানে শুয়ে আছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত নসিব করো। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া তৌফিক দান করো। পর্দানসীন জিন্দগি আমাদের মা বোনদেরকে নসিব করো। মৃত্যু পর্যন্ত হালাল রুজির জিন্দগির বন্দোবস্ত করো। ইজ্জত এবং নিরাপত্তার জিন্দগি আমাদেরকে দান করো। দেশে বিদেশে যারা আছে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু ব্যবসা প্রতিষ্ঠান তুমি হেফাজত করো। শারীরিক শান্তি, শারীরিক সম্প্রীতি, শারীরিক উন্নতি আমাদেরকে তুমি নসিব করো। পারিবারিক উন্নতি তুমি নসিব করো। সামাজিক শান্তি তুমি নসিব করো। অর্থনৈতিক উন্নতি এবং তরক্কি নসিব করো। মাদ্রাসার যে সমস্ত প্রস্তাবিত পরিকল্পিত কর্মকাণ্ড কমিটির হাতে রয়েছে, ধীরে ধীরে আমার পেয়ারা নবীর সদকায় হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুসিলায় রব্বুল আলামিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সদকায় প্রতিটা কাজ রফতা আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করো। সৎ এবং নিষ্ঠাবান মানুষের হাতে দায়িত্ব অর্পণ করো। রব্বুল আলামিন প্রবাস এবং দেশ থেকে উদার মনে মানুষকে মসজিদ এবং মাদ্রাসা মুখী হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন যখন যেখানে যা দরকার তখন সেখানে তা গায়েব থেকে ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন যারা পাঞ্জাগানা নামাজ পড়ে রমজানে ইতিকাফ রাখে, এলাকার মসজিদ মাদ্রাসার খবর রাখে, তাদেরকে দনে জনে ফুলে ফলে ভরপুর করে দাও। আমাদেরকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। জটিল কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষা করো। আমাদের ছেলে সন্তান বউ বাচ্চাদের উপর খাস রহমত নাজিল করো। আসমানি জমিনি গর্দিশাত সেহের জাদু জুলুম অত্যাচার থেকে তুমি মাহফুজ ও মামুন রাখো। রব্বুল আলামিন নিচে যারা বসেছেন উপরে যারা বসেছেন প্রত্যেকের আমিন, প্রত্যেকের হকে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করো। পরওয়ারদিগার আলম মাহে রমজানুল মুবারকে জুমার দিন নামাজের মধ্যে তোমার কুদরতের কদমে সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে রোজা এবং ঈমান অবস্থায় মওত নসিব করিও। ইন্তেকালের আগে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা দিয়ে আমাদেরকে ধন্য করিও। মোহাম্মদ জাইনুদ্দিন আল্লাহ তুমি আমার পেয়ারা নবী রাসূলের তার শেফায়ে আজালে নসিব করো। গৌস পাক শাইন সাহেব বাগদাদের রাসূলের তার শেফা নসিব করো। খাজা গরিবে নওয়াজ রাসূলের তার শেফা নসিব করো। ইমাম বুখারী ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আযম আবু হানিফা সাদকায় ইমাম মোহাম্মদ জাইনুদ্দিন এবং এলাকার প্রতিটা হাজতমন্দ মানুষ, অসুস্থ মানুষকে দেশে মেডিকেলে প্রবাসে ঘরে যে যেখানে অসুস্থ আছে শেফায়ে আজলায়ে কামেলায়ে তাম্মা তুমি নসিব করো। রব্বুল আলামিন সকল অপূর্ণ কাজ পরিপূর্ণ করার তুমি তৌফিক নসিব করো। রব্বুল আলামিন প্রত্যেকের হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করো। এই এলাকার উপর খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন আমাদেরকে তোমার আর তোমার হাবিবের রেজামন্দি মোতাবেক জিন্দগি বসর করার তৌফিক দান করো। ইয়া ইলাহি মাফ কর দে দু জাহাঁ মেরে গুনাহ। সৈয়দ আহমদ শাহ কুতুবে औलिया की वास्ते तेरी दर पे
जो भी आया उनकी दौलत मिल गई मेरी दौलत मेरी सरवत गौसुल आजम आप है अल्लाहुम्मा हस्सिल मुरादना व हस्सिल मकासिदना व तम्मिम नियतना वक़्ज़ हाजातना वग़फ़िर ज़ुनूबना वस्तर उयूबना वशरह सुदूरना वज़य्यिन अख़लाक़ना वनव्विर क़ुलूबना वश्फ़ जमीअ अमराज़ना वख़्तिम बिस्सालिहाति अमालना वजअलना फ़िद्दुनिया वल आख़िरह मिनर राशिदीन बेवसीलत वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन क़द दाक़त हीलतुना अद्रिकना सय्यदी या रसूलल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সম্মানিত উপস্থিতি আপনারা সবাই যদি কাতার হয়ে যান আমাদের তরফগুলো দিতে একটু আমাদের জন্য সুবিধা হবে সেই সাথে আমাদের এলাকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে আমি প্রত্যেক অনুরোধ করবো আমাদের একটু সহায়তা করার জন্য আমাদের আগত মেহমানদের তরফগুলো সহস্থানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এলাকার আমি ছেলেদের অনুরোধ করবো একটু করে হুসাইন উসমান একটু ওদিকে যাও আর সবাই এদিকে শুরু হবে আমাদের এলাকার আমি ছেলেদের সবাই একটু বাইরে গিয়ে আপনি জন শিমুল আপনি জন আপনি দিন Baik itu, baik. Baik itu. Dia dia tu. Dia betul baik ini ada. Dia dia. Dia anak kan tu. Dia. Siapa yang anak? Yang di mana? Doi mana? Arkanin dia. Kaçan iki de sonra. İki. Niye landa var? Yıktı bana var. Manji full lah. Ibe gollo ko bare khai de. Gyara gollo ko bare khai ki kori de. Tik de babe gyara. Gyara ap dili ki. Manji biro le ashta. Ghum dir gaya bana.
আমাদের ফেলাক খুলে দিন না বন্ধ করো না